নমস্কার বন্ধু, এই যে দেখুন সকালবেলায় আমি এখানে পট চুলের টার সেট লাগাচ্ছি। হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন, কারণ আজকে হচ্ছে আমার শুনুর নাচের পরীক্ষা। সেই জন্য তো ম্যাডাম বলেছে এইভাবে খোঁপা করবে, আবার এই যে পট চুলে বিনুনি করে এইভাবে টার সেটটা যেন থাকে। তো ওর একটা পট চুল ছিল খোঁপা সমেত লম্বা বিনুনির সাথে টার সেট, কিন্তু ওটা প্রচণ্ড পরিমাণে লম্বা আর ও সামলাতে পারবে না। সেই জন্য আমি এই যে ওর আরেকটা পরচুল ছিল তার মধ্যে লাগিয়ে দিচ্ছি তার সেটটা। একটুখানি তেল দিয়ে দিয়েছি, জানেন তো, অনেকটাই কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি, কারণ সে একদম পুরো জট পাকিয়েছিল। আর আজকে তো 11:30টার সময় পরীক্ষা, সকাল থেকে সব লেগে পড়েছি একদম, সমস্ত কাজবাজ কমপ্লিট, এগুলো সব রেডি করে রেখে দিয়ে তারপরে আমি চালা যাবো। এই যে রেডি আমার শুনুন পট চুলে টার সেট বাঁধা, টার সেটটা বেঁধে দিয়েছি এখানে। এই যে দেখুন সব কিছু সাজ এখানে বের করে রেখেছি শুনুন মেকআপের জন্য। বেজে গেছে এখন 8:30। শুনু চান করে নিয়েছে, ও এখন নেল পালিশটা শুকনো করছে হাতে পায়ে। আর আপনাদের দাদা আজকে একাই বাজার গেছিলো, কী কী এনেছে দেখুন। হচ্ছে আম, পুঁই শাক, মা এখানে মা না আপনাদের দাদা কাটছিল বসে বসে। এই যে পুঁই শাকগুলো সব কেটে দিয়েছে, মোটা মোটা দেখে এনেছে, ভাজা হবে পুঁই ডাঁটে আর আলু ভাজা। আর কি মাছ এনেছে, আবার আম নিয়ে এসছে। আম ফ্রিজের মধ্যে আছে, আম লিচু সব পড়ে আছে, আবার এই যে এই আমগুলো আবার নিয়ে এসছে। আর এই যে মাছ নিয়ে এসছে আপনাদের দাদা, এনেছে এখানে এই যে পমফ্লেট মাছ, সোনু খেতে ভালোবাসে বলে, ও তো ইলিশ মাছ আবার খাবে না কাঁটা বলে, তো এখানে এই যে পমফ্লেট মাছ নিয়ে এসছে, 4 পিস আছে, তাই তো? বেশ বড় বড়ই হয়েছে না মা মাছগুলো। আর এদিকে এই যে আমাদের জন্য নিয়ে এসছে ইলিশ মাছ। ইলিশ মাছটা ওই রকমই বলছে ভাপা করতে, তো ইলিশ মাছের ভাপা হবে, পমফ্লেট মাছ হবে, আর ওই যে এখানে পুঁই ডাঁটা আলু ভাজা হবে। এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আমরা তো আর জানিনি, বাজার গেছিলো বলে মা এই যে আদা রসুন সব ছাড়িয়ে রেখেছিল। ভাগ্যিস আমি পেস্ট করিনি গ্রাইন্ডারে, থেকে যেত, নষ্ট হতো নি, কিন্তু সেই রান্না বান্না ডিপার্টমেন্ট হচ্ছে মায়ের। আজকে মা সব রান্না করবে, আমি আর কিছু রান্না করবো নি। আমি দুটো খেয়ে নিয়ে এখন সবাই মিলে একটুখানি মুড়ি খাবো, খেয়ে নিয়ে আমি শুনুকে সাজাবো ওদিকে, মা সব আজকে রান্না বান্না করবে। আর এই যে গ্রাইন্ডারে পেস্টটা, ওটা আপনাদের দাদাকে বললে ও করে দেবে। তো মা আজকে বলেছে, তুই সকালবেলা আমাকে বলছে তুই কোনো কাজে হাত দিবি নি, তুই শুধু শুনুকে রেডি করে ওকে পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে নে, আমি এদিকে রান্না বান্নাগুলো দেখে নিচ্ছি। বেজে গেছে 9:30। শুনুর এই যে শুধু এই যে শাড়িটা পরা হয়েছে, উত্তরীটা দিয়ে দিয়েছি, এবার ওকে সাজাবো, কানেরটা পরিয়ে দিয়েছি, এবার ওকে মেকআপ করবো। প্রথমে ওর খোঁপাটা করে নেবো, তারপরে আস্তে আস্তে রেডি করবো। 10:30 বাজে। শুনুকে এই যে সাজানো কমপ্লিট, ঘুঙুরও পরিয়ে দিয়েছি, সব রেডি হয়ে গেছে, এখন বসে আছে রেস্ট নিচ্ছে। এখন বাজে এই যে 1:40, জাস্ট এলাম। টাইম ছিল 11:30 থেকে 12টা, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে লেট হয়েছে। পরীক্ষা দিল একদম পুরো 1:15 না কটার সময় দিয়ে যে বাড়ি এসে পৌঁছেছি। শুনু জাস্ট খুলে নিয়েছে ড্রেসগুলো, আর এই যে দেখুন সব এখানে এলোমেলো ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। ও এখন গেছে মুখটা ধুয়ে তারপরে ভাতটা খাবে। ঘর ধরে যে দেখুন, আর আপনাদের দাদাকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে আর বলতে হয়নি, ও আমাদেরকে নিয়ে এসেই ছেড়ে দিয়ে একদম সোজা গিয়ে চান করতে ঢুকে পড়েছে। আমি যাই এবার ভাতগুলো বের করে নিয়ে আসি, সবাই মিলে খাবো। আমার পরীক্ষাটা খুব ভালোভাবেই হয়ে গেল, খুব খুশি লাগছে আমাকে, সব কিছু পড়া বলতে পেরেছে। চলুন তাহলে এবার ভাতটা বের করে নিই, সবাই মিলে খেয়ে নেব। আজকে রান্না বান্না হচ্ছে এইগুলো, দেখিয়ে কী রান্না হয়েছে। এখানে এই যে পুঁই ডাঁটা আলু ভাজা, সোনুর জন্য মা রেখেছে একটা পমফ্লেট মাছের ভাজা, এদিকে আছে এই যে পমফ্লেট মাছের তরকারি রান্না করেছে, এদিকে আছে এই যে ইলিশ মাছের ভাপা।
এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। সব গুছাতে হবে, সব এগুলো করে আছে। 3:10 খাওয়া দাওয়ার পরে মানে একটু আর রেস্ট নেই। মা বাসনগুলো মেজে দিল, আমি ফ্রিজে সব তরকারি যা রাখার কথা সব রেখে দিয়েছি। রেখে মানে একটা বোতল ফ্রিজে জল ছিল না, ফ্রিজের মধ্যে সব কিছু ভর্তি, সব কিছু ভর্তি হয়েছে। জলগুলো একদম ভর্তি করে রেখে দিই। আর যত যা খাবার জিনিস ছিল সব এই যে এর ভিতরে সব এই যে ভরে রেখে দিয়েছি। কী করবো বলুন, একটু জায়গা নেই তো, জলটা তো অন্তত মানে রাখতেই হবে। আর এইমাত্র সব গুছাগুছি সরলো, এগুলো সব কাচা হবে, ওই জন্য এইখানটা জড়ো করে রেখেছি। ড্রেসিং টেবিলের মতন জিনিস যেগুলো রাখার কথা সব গুছিয়ে গাছে রেখে দিয়েছি। আপনাদের দাদা ঘুমাচ্ছে, সেই জন্য এখানে এই যে টেবিল পাখাটা বসিয়ে দিয়েছি। আর কাপড় লতা যেগুলো যেখানে গোছানো যায় সব গুছিয়ে গাছে রেখে দিয়েছি। এবার আমি একটুখানি রেস্ট নেব। গুছাগুছি করে আমার অবস্থা দেখুন, আমাকে মানে কীরকম লেগে যাচ্ছে। সকাল থেকে একটু মানে রেস্ট নেই, সে মানে খাওয়া দাওয়ার পর থেকে পুরো একদম ঘেমে চান হয়ে গেছে। কী করবো বলুন, জিনিস পড়ে থাকলে আমার আর ভালো লাগে না। এবার যে যা জিনিস সে তার মতন গুছিয়ে রেখে দিলে একটুখানি শান্তি। সেই জন্য গুছিয়ে করতে করতে পুরো একদম ঘেমে চান হয়ে গেছে। একটুখানি বাইরেটা গিয়ে বসবো, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আজকে। আমি এবার এখানটা একটুখানি এই যে পাখাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে একটুখানি এখানে বসে পড়েছি। পুরো হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না, ইচ্ছে করছে না যেন আর উঠে যেন কোনো কিছু কাজকর্ম করি, মানে এতটাই ক্লান্ত লাগছে। জিনিসপত্র দেখবেন কোথাও একটা যাওয়ার থাকলে অতটা ইয়ে লাগে না, টেনে টুনে নিয়ে আমরা বেরিয়ে গুছিয়ে চলে যাই। আসার পরে দেখলেই যেন কান্না পায় ঘর দুয়ার বলুন। এবার না আমার একটা মানে খুব খারাপ অভ্যাস, যতক্ষণ না জিনিসপত্র সব গুছিয়ে রাখছি আমার আর শান্তি নেই। আর কেচে কুচে না রাখছি, আমার জিনিস পরে থাকলে অগুছানো আর জামা কাপড় কাচা না হলে আমার ভালো লাগে না। আমার ঘর সবসময় গুছিয়ে রাখলে আমাকে শান্তি লাগে। এই যে দেখুন সন্ধে ফন্ধে দিয়ে দিয়েছি, 6:30 মতন বাজে। চলে এসেছি ছাদে একটুখানি এমনি বসবো বলে। ঘরের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আপনাদের দাদা আজকে ছাদেই বসে চা খাচ্ছে। এই যে শুনো, আমি আপনাদের দাদার 3 জনে চলে এসেছি। সন্ধেবেলার পরিবেশটা দেখুন খুবই সুন্দর। শুনু ভাতও খেয়ে নিয়েছে, ওকে খিদে পেয়ে গেছিলো, তাই তো শুনু?